শিক্ষকদের কতগুলো গুণ থাকা দরকার সকলেরই সে বাংলা, ইংরেজি, সায়েন্স সাবজেক্ট, আর্টস সাবজেক্ট। এখন তো জানেন যে ল্যাঙ্গুয়েজ পেপার ইংরেজি, বাংলা এবং পাটিগণিত, পরিমিতি যে কোনো চাকরির পরীক্ষাতে দরকার হয়, যে কোনো চাকরির পরীক্ষাতে, সে আইএস থেকে শুরু করে ডব্লিউসিএস বা নিচের যে কোনো ব্যাংক, যে কোনো, বাংলাটা শুধুমাত্র ব্যাংকে লাগে না, কিন্তু আইএসও দিতে হয়। আমিও আইএসও বাংলা পরীক্ষা দিয়েছি একটা পেপার, এখন ডব্লিউসিএসও কম্পালসারি আছে, বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপার আছে। হ্যাঁ, তারপরে পাটিগণিত আর পরিমিতি ব্যাংকেও থাকে, রেলে থাকে, পুলিশে থাকে, সব জায়গায় থাকে এইগুলো। আমরা ল্যাঙ্গুয়েজ দুটো পেপার আর পাটিগণিত পরিমিতি, অ্যালজেব্রা থাকে না, পাটিগণিত পরিমিতি খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে আর্টসের সাবজেক্ট যেগুলো আছে, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কনস্টিটিউশন আর জিওগ্রাফি, এই তিনটে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পরিবেশ বিদ্যা। কিন্তু আমরা যখন সায়েন্সের স্টুডেন্টরা যখন, বা আমিও যখন পড়েছি, সায়েন্স পড়েছি, তখন প্রথমের দিকে আমি অবহেলা করেছি, বেশ অবহেলা করেছি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে। পরে যখন পরীক্ষা দিতে গেলাম ইউপিএসসি, তখন ভালো করে পড়তে হয়েছে আমাকে। হ্যাঁ, আমি যদি আগের থেকে ভালো করে পড়তাম তাহলে আমার আরও সহজ হতো পরীক্ষা দেওয়াটা। সেই জন্য আপনি ছোটোবেলা থেকে তৈরি করেন, প্রত্যেক ছেলে মেয়েকে আপনারা বলবেন যে সব সাবজেক্ট ভালো করে পড়ো, বিশেষ করে গুরুত্ব দাও ভাষার উপরে, গুরুত্ব দাও, এবং ব্যাকরণটা বেশি করে। ব্যাকরণ, যে ব্যাকরণটা আপনারা পড়ান ওই ব্যাকরণ নয়, যে ব্যাকরণটা বইয়েতে নেই, আনসিন গ্রামার, যেটা আমাদের সময় পড়ানো হতো, আনসিন গ্রামার, এমন গ্রামার পড়বে বাংলাতে বিশেষ করে, যাতে করে তাকে একটা যে কোনো বিষয় লিখতে বললে সেই জন্য লিখতে পারে, নির্ভুল ইংরেজি যেমন লিখতে পারে। যেমন আমরা কাউকে বললে বাংলাতে সহজে বলে দিতে পারে সে, কিন্তু ইংরেজিতে বলতে গেলে তাকে চিন্তা করতে হবে, ইংরেজিতে লিখতে গেলে চিন্তা করতে, বলাটা তো খুব সোজা, লেখাটা আরও কঠিন, লেখাতে বানান ভুল হবে, গ্রামারের ভুল হবে। সেই জন্য ইংরেজি গ্রামার, আনসিন গ্রামার, আমি অনেক মিশনকে বলেছি আপনারা প্রত্যেক ক্লাসে অতিরিক্ত 50 নম্বরের আনসিন গ্রামারের একটা কোশ্চেন রাখেন, প্রত্যেক পরীক্ষাতে যেন প্রশ্ন থাকে, আনসিন গ্রামার, ট্রান্সলেশন, এইগুলো নিয়ে শুধু হয়। এটা সব পরীক্ষাতে হয়, ডব্লিউসিএস, আইএস, ডব্লিউসিএস তো বেশি হয়। ট্রান্সলেশন থাকে 40-80 নম্বরের ট্রান্সলেশন থাকে, B2E, E2B ট্রান্সলেশন। তারপরে গ্রামার থাকে অনেক। প্রত্যেক পদক্ষেপে আপনি যে কোনো চাকরি করতে যান, ইংরেজি গ্রামার, তারপরে এসে, লেটার রাইটিং, ট্রান্সলেশন, এগুলো খুব লাগে। সেই জন্য এটার উপর খুব বেশি করে জোর দিন, দরকার হয় ক্লাস বাড়ান, আনসিন গ্রামার, ট্রান্সলেশন, এগুলো, এসে রাইটিং, এগুলোর জন্য ক্লাস তৈরি করেন। একটা ছেলে বা মেয়ে সে যদি হায়ার সেকেন্ডারি পর্যন্ত ইংরেজি, বাংলা আর পাটিগণিত, পরিমিতি যদি ভালো করে করেন, চাকরি হওয়া, চাকরি পেয়ে যাবে। আজকাল চাকরি পাচ্ছে না কেন? তারা আনএমপ্লয়েবল, তারা চাকরি পাওয়ার যোগ্য নয়। পরীক্ষা দিতে গেলে আসল যে জায়গাটা, সেখানে তারা একদম পাচ্ছে না, এই করতে পারছে না। এবার তাহলে এটা তৈরি করতে গেলে টিচারকে সেরকম হতে হবে। টিচারের কাজ হচ্ছে বোর্ড ওয়ার্ক করা, বোর্ড ওয়ার্ক প্রচুর পরিমাণে বোর্ড ওয়ার্ক করতে হবে। ল্যাঙ্গুয়েজ পেপার, অঙ্কে তো বোর্ড ওয়ার্ক হয়, সায়েন্সে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজি, বাংলাতে, হ্যাঁ, বোর্ড ওয়ার্কটা বেশি করে করতে হবে। বোর্ডটা যেন ভালো হয়, হাতের লেখাটা যেন ভালো হয়। বোর্ড ওয়ার্ক কেন করতে বলছি? কারণ বোর্ড ওয়ার্ক যত বেশি হবে, তত বাচ্চাদের গ্রামার ঠিক হবে, বানানটা ঠিক হবে। আজকাল একটা যে কোনো ছেলেকে বা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাস করেছে, তাকে আমি যদি তার দরখাস্ত আসে আমার কাছে, যিনি স্কলারশিপের জন্য দরখাস্ত দিতে, সে ভুল করে, প্রেসিডেন্সি এমএ পড়ছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এমএ পড়ছে, সে প্রেসিডেন্সি বানানটাই ভুল করেছে, আরও তার অন্য গ্রামার টামার ভুল আছে। আমি বললাম, তুমি কী যে একটা ইউনিভার্সিটিতে পড়ছো, সেই নামটা তুমি ডেলি দেখছো যাতায়াতের সময়, সেই নামটা তুমি, সেই বানানটা ভুল করলে, আর তুমি কী ইংরেজি পড়া? আজকাল গ্রামারের প্রচুর ভুল। একটা চিঠি লিখবে স্কলারশিপের জন্য, হ্যাঁ, তো সেখানে কয়েকটা বলে, আমি ওইগুলো রিজেক্ট করি, যেমন তুমি অযোগ্য, তোমার মেরিট নেই, আমরা তো মেরিট স্কলারশিপ, তোমার মেরিট নেই, তোমাকে স্কলারশিপ দেওয়া হবে না, তার মানে তুমি টুকে পাস করেছো বা মুখস্থ করে পাস করেছো। তো এটা বন্ধ করতে হবে। সেই জন্য আপনাদের যেটা দরকার, আপনারা ওদেরকে ভালো করে বোঝান, এবং ল্যাঙ্গুয়েজটা বিশেষ করে তার মধ্যে ইংরেজিটা বেশি গুরুত্ব দিয়ে বানানগুলো ভালো করে করেন, এবং হাতের লেখাটা যেন পরিষ্কার হয়। টিচারের হাতের লেখা পরিষ্কার হলেই ছাত্ররা তাহলে তারা উদ্বুদ্ধ হয়। হাতের লেখা যদি খারাপ হয়, পরীক্ষার সময় টিচার তার মন খারাপ, হাতের লেখা খারাপ দেখলে মনটা খারাপ হয়ে যায়, না যত ভালো লেখুক না কেন, এর মধ্যে কিছু নেই। তো ভালো হাতের লেখা দরকার, সেই জন্য আপনার হাতের লেখাটাও যেন ভালো হয়, ছবির মতো যেন হয়, পরীর মতো হাত যেন হয়। পরী যেভাবে আঁকে, অনেকটা সেই রকমের হাত তৈরি করতে হবে।
হাতের লেখাটা বড় হবে সাইজে, সুন্দর হবে দেখতে, ছবির মতো যেন হয় আর উচ্চারণটা যেন আপনার ভালো হয়, উচ্চারণ এবং বলার আওয়াজটা যেন জোরালো হয়, ক্লাসের লাস্ট বেঞ্চ পর্যন্ত যেন বলার আওয়াজ হয়। ছেলেমেয়েরা আজকাল প্রশ্ন বেশি করে না, আপনি যাই পড়াচ্ছেন হয় শোনে না বা শুনলেও বের করে দেয়। হ্যাঁ, প্রশ্ন বেশি করে না, ওদেরকে প্রশ্ন করাতে হয়। প্রশ্ন আপনি প্রশ্ন করেন আর ওদেরকে বলেন যে তোমরাও প্রশ্ন করো। আপনি যদি লজ্জা পান যে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, তাহলে কিন্তু খারাপ। আমারও কোনো সময় হয় অসুবিধা হয়, আমরা আজকে বলবো না পরের দিনে বলবো। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়ে দিই, কারণ আমাকে অনেক পড়াশোনা করতে হয়। হ্যাঁ, আর যেগুলো পারি না দু একটা যেগুলো আটকে যায়, অঙ্ক বা প্রশ্ন, সেগুলো আমি বলি আজকে নয় পরে করবো। আপনার সহজ পদ্ধতি হচ্ছে গুগল সার্চ করবেন। গুগল সার্চ করলে সহজে উত্তর পেয়ে যাবেন। তারপর দরকার অন্য বাড়িতে এসে পড়াশোনা করবেন। আর আমাদের টেক্সট বই পড়তে হবে, ওই নোট বই পড়লে চলবে না। সব রায়মার্টিন, ছায়া প্রকাশনী, প্রশ্ন বিচিত্রা আপনারা পড়েন আর পড়ান, হ্যাঁ এ করলে চলবে। ছাত্ররা যা পড়ে পড়ুক। আমি যখন ফিজিক্স পড়াই, আমি কোনোদিন ছায়া প্রকাশনী স্পর্শ করি না। আমি বলেছি ছেলে মেয়েদেরকে বলি যে ছায়া প্রকাশনী স্পর্শ করলে আমার ব্রেনে ছায়া এসে, হ্যাঁ তোমরাও যদি পড়ো তোমাদের ব্রেনে ছায়া আসবে, আলো আসবে না। আলো, ব্রেনকে যদি আলোকিত করতে হয় তাহলে আলো দেবে এরকম বই পড়ো, টেক্সট বই পড়ো, রেফারেন্স বই ভালো করে পড়ো। ছায়া প্রকাশনী পরীক্ষার জন্য পড়তে পারে, কারণ আজকাল সরকার তো নকল, সরকারও ওই ছায়া প্রকাশনী থেকে টুকে দিয়ে দেয়, সেই জন্য ছেলে মেয়েদের আকর্ষণ ছায়া প্রকাশনীর উপরে। কিন্তু আমি যেটা পড়াবো সেটা কেন ছায়া প্রকাশনী পড়াবো? আমার দায়িত্ব হচ্ছে তাদের আলো দেখানো। আমি তো অন্ধকার তাদেরকে নিয়ে যাবো না। ওই ছায়া প্রকাশনী পড়ে পড়েই চাকরি পাচ্ছে না, কারণ দে আর নট এমপ্লয়েবল গ্র্যাজুয়েটস। যখন পাস করবে ওই ছায়া প্রকাশনী মুখস্থ করে পাস করে চাকরি পাবে না জীবনে। রেফারেন্স বই পড়তে হবে, প্রত্যেক সাবজেক্টের ভালো রেফারেন্স বই আপনারা পড়েন, টেক্সট বই ভালো করে পড়েন, দরকারে ইংরেজি বই পড়েন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইংরেজি বই আছে প্রত্যেক দরকার। এনসিইআরটি বই পড়েন, ওই সাবজেক্টের এনসিইআরটি বই পড়েন। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে সিবিএসসির যে ইংরেজি এনসিইআরটি বইগুলো আছে দুর্দান্ত ইংরেজি। যখন আইএস পরীক্ষা দিই না আমাদের পড়তে হয়েছে, বলছে আইএসের প্রশ্ন ওখান থেকেই আসে, এখনও আসে। মানে ছোট্ট এনসিইআরটি বই, পাতলা বই, একদম বুলেটের মতো আছে। ওর ইংরেজিগুলো এত সুন্দর ইংরেজি, যাকে এলোকোয়েন্ট ইংলিশ বলে, লুসিড ইংলিশ বলে, এলোকোয়েন্ট লুসিড ইংলিশ বলে। সেইটা আমাদের ওই এনসিইআরটি বইতে আছে। সেগুলো আপনারা পড়েন, দরকার লাইব্রেরিতে রাখেন। আপনারা বলেন চেয়ারম্যান সাহেবকে বলবেন, সেক্রেটারি সাহেবকে বলবেন এই বই লাইব্রেরিতে রাখা দরকার। আমি তো করি, আমি টিচারদের বলে দিয়েছি যে আপনাদের পছন্দ মতো ভালো বইয়ের নাম বলেন, আমাকে দিন, আমি কয়েকটা কপি আমার, হ্যাঁ আপনার জন্য থাকবে, আপনি এটা নিয়ে নেবেন, পারমানেন্টলি নিয়ে পড়াশোনা করেন, পড়ান। আর ছেলেদের ভালো ভালো ছেলেদেরকে বলেন তারা যেন লাইব্রেরির বই এনে পড়ে। আমি ফিজিক্স যখন পড়াই আমি বলে দিই তুমি যদি নিট পেতে চাও, আইআইটি পেতে চাও, একটাই বই আছে, আমি বলে দিই ইংরেজিতে একটাই বই আছে, এবিসিস মডার্ন ফিজিক্স, বলে দিই। লাইব্রেরিতে আমার কয়েক কপি আছে, যার যার দরকার তোমরা পড়ো। আচ্ছা পড়ে ভালো ভালো ছেলেগুলো পড়ে, তো আপনাদের তৈরি করতে হবে। এদের মধ্যে অনেক প্রতিভা আছে, প্রতিভাকে জাগ্রত করতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে, সে দায়িত্ব আপনাদের। এদের মধ্যে অনেক প্রতিভা আছে, প্রতিভাগুলো অনেক সময় হয়ে যায়, মানে এগোতে পারে না, প্রকাশিত মানে প্রমোটেড হয় না, হ্যাঁ তারা সুযোগ পায় না। আপনাদের দায়িত্ব এদেরকে প্রমোট করা। আমি ইনশাআল্লাহ যদি পারি মাঝে মধ্যে আসবো, বলবো, আজকেও বক্তব্য রাখবো, হ্যাঁ কিন্তু আপনাদের দায়িত্ব, আপনারা বরাবর আছেন, হ্যাঁ আপনারা ছেলে মেয়েদেরকে একটু উৎসাহিত করেন, ওদেরকে ভাবুক করে তোলেন, হ্যাঁ এবং ওদেরকে মানে জিজ্ঞাসু মন যেন ওদের হয়, প্রশ্ন করার মানসিকতা যেন তৈরি হয়, মন যেন তৈরি হয়, জিজ্ঞাসা নিজেকে নিজে প্রশ্ন করবে, যেটা কী করে হবে, এটা তো অন্য কিছু হতে পারতো। ফিজিক্স কেমিস্ট্রিতে বেশি হয়, যেটা এদিকে ঘটনাটা এরকম কেন ঘটলো, এই রঙটা এরকম লাল হলো কেন, রঙটা তো অন্য রঙ হতে পারতো, হ্যাঁ অনেক রিয়াকশন হয়। তো নিজেরা নিজেদেরকে প্রশ্ন করবে, কিছু প্রশ্ন মীমাংসার উত্তর পাবে না, কিন্তু তাছাড়া যেন প্রশ্নটা যেন মনের মধ্যে থাকে, তাহলে ভালো হবে। আমি জানি আইএস পরীক্ষাতে অনেক সময় ও জানেন কোনো বিরাট প্রবলেম থাকে, মানে ধরুন